ওলা স্বরূপ আকার প্রবেশ করলে হয় রাস। তবে এই যে রাসে রয়ের যে বিন্দু রয়েছে, এই বিন্দু ধারণ করার নাম রাস। আর যদি বিন্দু ত্যাগ হয়ে যায় তাহলে হয় বাস। হরি বল হরি বল হরি বল। তার জন্য বললে আমাদের বিন্দু ধারণের ক্ষমতা নেই, তাই আমাদের মায়াময় সংসারে হয়েছে বাস। আর যাদের গুরু গোবিন্দ কৃপায় গুরু কৃপা লাভ হয়েছে, শিক্ষা লাভ হয়ে যারা গোবিন্দর ভজনের পথে অগ্রসর হতে পড়েছে, দীক্ষা লাভ করে শিক্ষা লাভ করে গুরুর চরণাশ্রয় করে সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয় করে অগ্রসর হতে পেরেছে, তাদের হচ্ছে রাস। আর এই যে রয়ের যে বিন্দু রয়েছে, এই বিন্দু ধারণ করার নাম রাস। আর বিন্দু পরিত্যাগ হয়ে গেলে হয়ে গেল বাস। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তবে এই যে রাস, এ কিন্তু সাধারণের কথা না। গোবিন্দের বিন্দু আছে, বিন্দু ধারণের ক্ষমতা আছে। তাই গোবিন্দ 1600 রমণী নিয়ে রাসলীলা করলে তাহাতে তার বিন্দু মাত্র স্খলিত হয় না। ইহার দ্বারা প্রমাণিত হইতেছে এই রাসলীলা সাধারণের দ্বারা বোধগম্য হতে পারে না, ইহা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের পক্ষেই সম্ভব। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই বললে এই যে রাস, এই রাস একমাত্র ভগবানের দ্বারাই সম্ভব। তাহলে ভগবান কাহাকে বলছি? ভগ শব্দের ঐশ্বর্য, বান শব্দের শালীন, সরৌশ্বর্য যার মধ্যে বিরাজমান বা দীপ্তমান, তিনি হলেন পূর্ণ ব্রহ্ম ভগবান। তাহলে দেখো সরৌশ্বর্য কি কি? ঐশ্বর্য, ব্রহ্ম, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য ইত্যাদি যার মধ্যে দীপ্তমান বা বর্তমান, তিনি হলেন পূর্ণ ব্রহ্ম ভগবান। আরো বললে এই যে ভগবান, এর অংশ বা কলা থেকে যত দেবতাদের সৃষ্টি, শ্রী চৈতন্য চৈতামৃতে কলম দিয়ে জানিয়েছেন, এতে চাংশু কলাপংশু কৃষ্ণেস্তু ভগবানন স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলং লোকং মুদয়ন্তি যুগে যুগে। এই যে ভগবান, তিনি হলেন আদি পুরুষ। এর অংশ থেকে যত দেবতাদের সৃষ্টি, ইনি দৈত্যপ্রাণ ভুবন থেকে পরিশান্তির দ্বারা সকলকে মুক্তি লাভ দিয়েছিলেন। তাই অনেকে ভোলানাথের ভক্ত হয়, অনেকে শ্যামা মায়ের ভক্ত হয়। ও মা, তবে যে যাহাকে ভজনা করুক না কেন, একমাত্র গোবিন্দ ভজনের পথটি হচ্ছে বিশিষ্ট পথ। তাহলে যাকেই ভজনা করুক না কেন, সমস্ত কিছু কিন্তু গোবিন্দের কাছেই এসে পড়ে। তাহলে দেখুন মা, সে কালী পূজাই করুক বা মহাদেবের পূজাই করুক বা গণেশ পূজাই করুক বা কার্তিক পূজাই করুক, সমস্ত কিছু কিন্তু আগে বিষ্ণুর নামে সংকল্প হয়, গণেশের নামে, তারপর বিষ্ণুর নামে। তাহলে পড়ছে কোথায়? ফুল চন্দন সমস্ত কিছু বিষ্ণুর চরণে অর্পণ হয়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ইনি হচ্ছেন অনাদির আদি গোবিন্দ, অনাদির আদি গোবিন্দ। সরৌশ্বর্য পূর্ণ ইয়স্য স্বয়ং ন চৈতন্য কৃষ্ণ জগতি পরতত্ত্ব পরমঃ পূর্ণানন্দ। নন্দসুত বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই প্রকাশ বিশেষ এই ধরেন তিন নাম, পূর্ণ ব্রহ্ম পরমাত্মায়ার পূর্ণ ভগবান, পূর্ণ ভগবান। তাহলে ভগবান তিনি দাপড়ে গোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য রাসলীলা করব বলে শারদীয় পূর্ণিমা রজনীতে মনে মনে চিন্তা করেছিলেন
যে আমি একদিন শারদীয় পূর্ণিমা রজনীতে গোপীদের মনোবাসনা পূর্ণ করিব, আর মদনের দর্প চূর্ণ করিব। মদনের দর্প চূর্ণ করার জন্য আর গোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য এই রাসলীলা, এই রাসলীলা একদিন শারদীয় রজনীতে গোবিন্দ রাসলীলা করব বলে মনে করলেন। শ্রীমদ্ ভাগবত প্রমাণ দিলেন, ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা বিক্ষরন্তং মনশ্চক্রে যোগমায়ামপাশ্রিতা। এই যে ভগবান ও পিতা রাত্রি, ভগবানের প্রতিষ্ঠিত রজনী, শারদ ফুল্ল মল্লিকা, শারদীয় চন্দ্রের অপূর্ব শোভা হয়েছে। এমন সময় এই যে রাসলীলা, এই রাসলীলার শ্রোতা এবং বক্তাকে আজ বাদে কাল যার ব্রহ্মশাপে মৃত্যু হবে, সেই পথযাত্রী পরীক্ষিত মহারাজ, যার দক্ষ দংশনে অভিশাপ দিয়েছিলেন সুমিত মুনি অভিশাপ দিয়েছিলেন তক্ষক দংশনে তার মৃত্যু হবে। কেন? কলিবশীভূত হয়ে সিঙ্গি মুনি এমন সময় কলিবশভূত হয়ে মৃত সর্প জড়িয়ে দিয়েছিলেন মৃগয়া করতে গিয়ে রাজা পরীক্ষিত। তখনই অভিশাপ দিয়েছিলেন সিঙ্গি মুনির পুত্র, যেমনই অভিশাপ দিয়েছেন তক্ষক দংশনে রাজা পরীক্ষিতের মৃত্যু অনিবার্য। সেই অভিসম্পদ কাটানোর জন্য 7 দিন ধরে ভগবত কথা শ্রবণ করেছিলেন। সেই ভগবত কথা শ্রবণ করার পর সেই শ্রবণ করিয়েছিলেন কে? তার গুরুদেব শ্রী শ্রী সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী হচ্ছে বক্তা আর শ্রোতা হচ্ছে রাজা পরীক্ষিত। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই আজ অপূর্ব সভা হয়েছে এই শুভ রজনীতে গোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য। এবার কি করলেন? গোবিন্দ আমার রাসলীলা করব বলে মনে করলেন। আর শারদ চান্দ পাবনা মান্দ শারদ চন্দ্র পবন মন্দ। শারদ চান্দ পাবন মান্দ। শারদ চন্দ্র পবন
পবন মন্দ মন্দ, ওগো বইছে পবন মন্দ মন্দ, নীল গগনে উঠেছে পূর্ণ চন্দ্র, বইছে পবন মন্দ মন্দ। গগনে উঠেছে পূর্ণ চন্দ্র, যাই গো শোভার বালাই, যাই গো গগনে হরি গো, উঠেছে হরি পূর্ণ গো। চন্দ্র, যাই রে সবার বালাই যাই রে, গগনে উঠেছে পূর্ণ চন্দ্র, যাই রে সবার বালাই যাই রে, গগনে উঠেছে পূর্ণ চন্দ্র, যাই রে সবার বালাই যাই রে, গগনে উঠেছে পূর্ণ চন্দ্র, বইছে পবন মন্দ মন্দ। এই শুভ রজনী জেনে কি করলেন? আরে ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল 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 মল্লিকা মালতী জ্যোতি, মালতী জ্যোতি, ফুল আরে ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, কহি মত মধুকর ভারণী, আহমত মধুবন ভরণী, আমার তো মধুকার ভরণী, মত মধুবন ভরণী, বাবা তো মধুকার ভরণী রে, তারা গান করে গো মত মধু তারা গান করে গো, হরি বল, তারা গান করে গো, মত মধু তারা গান করে গো, মধু তারা গান করে গো, রে আহরে আহরে আজকে ফুলের কানে কানে ভ্রমর আমার কি গান করছে? আজ মধু পান করে না গান করিছে, মধুপান গানে না গান করিছে, পান করে না গান করিছে, মধুপান করে না গান করিছে, গুন 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 গান গুন গুন সরে পান করে না গান করিছে, গুন 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 সরে গানে গানে না গান করিছে, গুন 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 সরে পান করে না গান করিছে। গুন 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 সরে গানে গানে না গান করিছে। তাহলে আজকে মধু পান করছে না, আর আজকে যেই ফুল প্রস্ফুটিত হয় না, আজ যারাও ফোটে না তারাও ফুটেছে, আজ যারা ফোটে না তারা ফুটেছে, যারা ফোটে না তারাও ফুটেছে, আজ যারা যারাও ফোটে না তারাও ফুটেছে, রাসলীলা দেখব বলে যারা ফোটে না তারাও ফুটেছে, রাসলীলা দেখিব বলে যারাও ফোটে না তারা ফুটেছে। তাই সদ্যজাত কুসুমের কাছে গিয়ে ভ্রমর আবার কি বলছি? ভ্রমর বলছে, শোনো শোনো সদ্যজাত কুসুম, আজ বহু ভাগ্য ফলে প্রস্ফুটিত হয়েছ, কেউ যেন ঝরে পড়ো না, ঝরে পড়ো না, ঝরে পড়ো না, ঝরে পড়ো না, রাসলীলা দেখবে যদি ভক্ত কুসুম যেন ঝরে পড়ো না, রাসলীলা দেখিবে যদি ভক্ত কুসুম তোমরা ঝরে পড়ো না, আরে রাসলীলা দেখবে যদি ভক্ত কুসুম যেন ঝুলে পড়ো না, রাসলীলা দেখিবে যদি ভক্ত কুসুম ওমা
ঝরে গেল ঝরে গেল ঝরে গেল এ ও মা, ওই দেখুন পর্ব পর্ব হয়ে গেছে। করবে একটু হেলা করবে। তাই আজকে ভ্রমর আমার প্রতিটি সদ্যজাত কুসুমের কানে বলি ভক্ত কুসুম যেন ঢুলে পড়ো না, ভক্ত কুসুম যেন ঝুলে পড়ো না, ভক্ত কুসুম যেন ঢুলে পড়ো না, ও ভক্ত কুসুম যেন ঢুলে পড়ো না, যে রাসলীলা দেখবে যদি ভক্ত কুসুম যেন ঢুলে পড়ো। রাসলীলা দেখবে যদি ভক্ত কুসুম তোমরা ঢুলে পড়ো না। বহু ভাগ্য ফলে প্রস্ফুটিত হয়েছ, হ্যাঁ, কেউ যেন আজকে ঝরে পড়ো না। ও মা, চোখে জল। অনেকে ঝরে পড়ে গেছে। এই যে কালবৈশাখী ঝড় হয় দেখবেন আম গাছে কত মুকুল আসে, কিন্তু সব কি আম ফলে? গোবিন্দ সেবায় লাগে? লাগে না। ওই ঝড় ঝাপটা খেতে খেতে যেটা শক্ত গোবিন্দের সেবায় লাগার মতো যে মন নিয়ে এসেছে, সেই কিন্তু গোবিন্দের চরণের সেবায় লাগে। আর তা নইলে কাল বৈশাখীর ঝড়ের মতো অনেকে ঝরে পড়ে যায়, আবার অনেকে ঝরবো ঝরবো হয়ে যায়। ও মা, কিছু কিছু ঝরে পড়ে গেছে, চলেও গেছে, আবার কিছু কিছু ঝরবো ঝরবো হয়েছে। আর যেইগুলো আছে এইগুলো হচ্ছে গোবিন্দের সেবার মতো উপযুক্ত পরিপক্ক ফল। তাই তারা মনে প্রাণে গোবিন্দের সেবায় লাগবো বলে এসেছে। তাই ভক্তগণকে বলছে, বলি ভক্ত কুসুম যেন ঝরে পড়ো না, 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 যে রাসলীলা দেখবে যদি ভক্ত কুসুম যেন ঝরে পড়ো না। রাসলীলা দেখিবে যদি ভক্ত কুসুম যেন ঝরে পড়ো না। এই বলে যেমনই ভ্রমর আমার প্রতিটি ফুলের কানে কানে মধুর সুরে গুনগুন করে গান করছে। আজ কিন্তু মধু পান করছে না, বলছে হে কুসুম, বহু ভাগ্য ফলে প্রস্ফুটিত হয়েছ, তোমরা কেউ যেন ঝরে পড়ো না। এই বলে ভ্রমর আমার প্রতিটি ফুলের কানে কানে গুনগুন করে গান করছে। এমন সময় গোবিন্দের মুরলী বেজে উঠেছে। যেই না গোবিন্দের মুরলী বেজেছে, আর মুরলী কো গান পঞ্চমতা, মুরলী গান পঞ্চমতা, মুরলী গান পঞ্চমতম, তাহি কুলবতী চিত চারণী, কুলবতী চিত্ত চরণী, আহা কুলবতী চিত্ত চরণী, কুলবতী চিত্ত চরণী, কুলবতী চিত চারণী, কুলবতী চিত্ত চরণী, চুরি করিল কুলবতী আহা চুরি করিল, আহা চুরি করিল, কুলবতী আহা চুরি করিল, কুলবতী চিত্ত চুরি করিল রে, আহারে আহারে আহারে। তাই এবার মুরলী কারে বলছি, দুই হস্ত পরিমিত, মুখ রন্ধ্রে চারিটি ছিদ্র সমন্বিত, তাদৃশ্য মনোহর কারিণীর নাম মুরলী। তাই মুরলীটি কি বলে বাজিয়েছে গোবিন্দ? এ বৈ চারুশ্লেমাত প্রীতি দায়িনী নির্বাপেষ্টি কামাগ্নি তদা শিলস্থাম ভূষিয়ে প্রিয়ে। হে সর্বসুন্দরী ভোজঙ্গনাগণ, আমার বাঁশির সংকেত অনুসারে তোমরা গহন বনে উপনীত হও। যেই না মুরলী বাজিয়েছি শুনল কারা? প্রেমরূপী গোপী যারা। তাই জি শুনত গোপী প্রেম হিরপি, শুনত গোপী প্রেম হিরপি, তু গোপী প্রেম হিরপি, শুনত গোপী প্রেম হিরপি, শুনত গোপী প্রেম হিরপি, শুনত গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপি রে, আহারে
আরে মন প্রাণ সব সপে যে দিল গোবিন্দ কি পা করো বলে মন প্রাণ সব সপে যে দিল গোবিন্দ কৃপা করো বলে মন প্রাণ সব সপে যে দিল। রাঙা চরণে শরণ নিলাম মন হরি প্রাণ বল, সব হরি সপে বল। দিল। রাঙা চরণে শরণ নিলাম মন প্রাণ সব সপে দিল। গোবিন্দ কৃপা করো বলে। তাহলে গোপী কারা? প্রেম রূপী গোপী। শুনো তো গোপী প্রেমহি রূপী মনোহি মনোহি আপনা সপী। যেই না গোবিন্দের মুরলীর ধ্বনি গোপীদের কর্ণমূলে প্রবেশ করেছে, গোপীরা মনে মনে মন প্রাণ সব সঁপে দিয়েছে, গোবিন্দের চরণে সঁপে দিয়েছে মন প্রাণটা। তাহলে এই যে হেরত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি। তাই এবার মদনের দর্প চূর্ণ করার জন্য, গোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য গোবিন্দ রাসলীলা করব বলে মনে করলে। তাহলে শুনল কারা? প্রেমী রূপী গোপী যারা। তাহলে গোপীকে তিনটি ভাগে ভাগ করেছে। এক হচ্ছে সাধন সিদ্ধা গোপী, দুই হচ্ছে কৃপা সিদ্ধা গোপী, আর তিন হচ্ছে নিত্য সিদ্ধা গোপী। সাধন সিদ্ধা গোপী কারা? যারা ত্রেতা যুগে বালখিল্য ঋষিগণ সাধনা করে রামচন্দ্রের কাছে তপস্যা করে সাধনা করে বর লাভ করেছিলেন, তারাই হচ্ছে সাধন সিদ্ধা গোপী। আর কৃপা সিদ্ধা গোপী কারা? যারা কার্তিক মাসে, শুভ কার্তিক মাসে মা কাত্যায়নীর কাছে 1 মাস যাবৎ ব্রত পালন করে ব্রতের শেষে মন্ত্র উচ্চারণ করে চরণ করে কাত্যায়নীর মায়ের কাছে মায়ের কাছে বর প্রার্থনা করেছিলেন। প্রার্থনা করেছিল। আর নিত্য সিদ্ধা গোপী কারা? ব্রজের ললিতা বিশাখা সকল সখীগণ হচ্ছে নিত্য সিদ্ধা গোপী। কৃপা সিদ্ধা গোপী কার্তিক মাসে কাত্যায়নীর ব্রত পালন করে শুভ কার্তিক মাসে 1 মাস যাবৎ ব্রত পালন করে ব্রতের শেষের দিন মন্ত্র উচ্চারণ করে মায়ের কাছে প্রণাম জানিয়ে প্রণাম জানিয়ে মন্ত্র উচ্চারণ করে প্রণাম জানিয়ে বলে উঠলে, হে মা কাত্যায়নী, কাত্যায়নী হে মা কাত্যায়নী, আমরা 1 মাস যাবৎ ব্রত পালন করে ব্রতের শেষে মন্ত্র উচ্চারণ করে মন্ত্র উচ্চারণ করে মায়ের কাছে প্রার্থনা করলে, হে মা কাত্যায়নী, আরে কাত্যায়নী, কাত্যায়নী আমাদের মনের বাসনা, মনের বাসনা আমাদের মনের বাসনা পূর্ণ করতে হবে। মাগো, 1 মাস যাবৎ ব্রত পালন করে মায়ের কাছে প্রার্থনা করছি, হে মা কাত্যায়নী, হে মা কাত্যায়নী, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ মোহন ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো
হরিধ্বনি করবেন জয় রাধে। বলো প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातने गुणश्यै गुणमयी नारायणी नमस्तुते जयन्ते मंगलकाली दुर्गा शिवा समाधात्री शाश्वता नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातने गुणश्यै गुणमयी नारायणी नमस्तुते। मा 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 जशंग देहि रूपंग देहि वशंग देहि। या देवी सर्वभूतेषु कृष्णरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। মাগো আর প্রতি করে দে না গো মা নন্দের নন্দনে প্রতি করে দে না গো মা নন্দের নন্দনে। পতি করে দে না গো মা নন্দে নন্দনে প্রতি করে দে না গো মা নন্দের নন্দনে। করে দে না গো মা নন্দে নন্দনে আর প্রতি করে দে না মা পতি করে দে না মা প্রতি করে দে না মা পতি করে দে না মা নন্দর নন্দনে প্রতি করে দে না মা। নন্দে নন্দনে এই আশীর্বাদ করো মা গো নন্দনে এই আশীর্বাদ করো মা গো। নন্দনে পতি করে দে না মা। কাত্যায়নী মা সম্মুখে প্রকাট হয়ে বললে গোপী গোপী তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। আগত শারদীয় রজনীতে গোবিন্দ তোমাদের মনোবাসনা পূর্ণ করবে আর তোমরা গোবিন্দকে প্রতিরূপে পাবে। যেই না আশীর্বাদ পেয়েছে এবার সকল সখী মিলে মনে মনে চিন্তা করলো কাত্যায়নী মায়ের কাছে ব্রত করেছি, এবার একটু মনের আনন্দে আশীর্বাদ পেয়ে সকলে এবার যমুনার তীরে চলেছে। তাই সকল সখী মিলে বলছে ও সখী তাহলে চল চল আমরা একটু যমুনায় স্নান করে আসি জলকেলি করি। এই বলে সকল গোপী মিলে চলেছে। এবার তীরের মধ্যে বসনগুলো রেখে দিয়ে সকল গোপী এবার যমুনায় নেমে অবগাহন করতে চলেছে, বিবর্ষণা হয়ে অবগাহন করতে চলেছে। বলছে ও সখী চল চল। চল এই বলে তীরের মধ্যে বসনগুলো রেখে দিয়ে এবার সকলে মিলে জলকেলি করতে চলেছে। ওমা সকলে উলধ্বনি হরিধ্বনি করবেন জয় রাধে জয় রাধে। আরে জলকেলি করব মোরাসি যমুনাতে লোকেলি করবো বলে শ্রী যমুনাতে জলকেলি করব মোরা শ্রী যমুনাতে চলো কেলি করবো মোরা শ্রী যমুনাতে জলকেলি করব মোরা জলকেলি আহা জলকেলি জলকেলি করব মোরাসি যমুনাতে জলকেলি করব মোরা শ্রী যমুনাতে চলো কেলি করবো মোরা শ্রী যমুনাতে আহা জলকেলি করব মোরা শ্রী যমুনাতে ললিতায় বিশাখায় আইসো যমুনাতে ও ললিতায় বিশাখা আইসো যমুনাতে ও ললিতায় বিশাখা আইসো যমুনাতে ও ললিতা বিশাখা আইসো যমুনাতে জলকেলি আহা জলকেলি
চলো কেলি করবো মোরা শ্রী যমুনাতে চলো গেলি 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 করবো মোরা শ্রী যমুনাতে ও ললিতায় ও বিশাখায় আইসো যমুনাতে ও ললিতায় বিশাখা এসো যমুনাতে ললিতায় বিশাখায় আইসো যমুনাতে ও ললিতায় বিশাখা এসো যমুনাতে চলো কেলি ওই চলো গেলি করবো মোরা শ্রী যমুনাতে আরে মোজো গেলি করবো মোরা শ্রী যমুনাতে ও চলো গেলি করবো মোরা শ্রী যমুনাতে মোজো গেলি করবো মোরা শ্রী যমুনাতে ও ললিতায় ও বিশাখায় আইসো যমুনাতে ও ললিতায় বিশাখা এসো যমুনাতে ললিতায় বিশাখায় আইসো যমুনাতে চলো কেলি চলো কেলি করবো মোরা শ্রী যমুনাতে চলো গেলি হরি করবো মোরা শ্রী বল, হরি যমুনাতে চলো গেলি করবো মোরা শ্রী যমুনাতে চলো গেলি করবো মোরা শ্রী যমুনাতে চলো গেলি করবো মোরা শ্রী যমুনাতে ও মা এবার এ সখী আর একজন সখীকে জল ছিটাছিটি করছে বলছে "এ সখী এ ও মা এ বলছে ও সখী এই বলে একে অপরকে জল ছিটিয়ে দিচ্ছে বলছে "এ সখী এ যেমনই জল ছিটাছিটি করছে ও মা আগেকার দিনে মায়েরা পুকুরে স্নান করতে যেত যখন পুকুরে স্নান করেছেন সেই মায়েরা কিন্তু জানে যে একে অপরকে জল ছিটাছিটি করত জলের মধ্যে খেলা করত এখন কিন্তু আর নেই এখন তো সব বাড়িতে স্নান করে ও মা মোটরের জল এখন তার পুকুরের কারবার নেই তাই আগেকার মায়েরা জানে জলকেলি করতো কেমন ভাবে তাই এবার সখীরা বলছে ও সখী তাহলে চল একটু জলকেলি করি এ আরে জলকেলি করবো মোরা শ্রী যমুনাতে চলো গেলি করবো মোরা শ্রী যমুনাতে সকলে উলধ্বনি হরিধ্বনি জয় রাধে চলো গেলি করবো মোরা শ্রী যমুনাতে আরে চলো গেলি করবো মোরা শ্রী যমুনাতে ও ললিতায় বিশাখা এসো যমুনাতে ও ললিতায় বিশাখায় আইসো যমুনাতে ও ললিতায় বিশাখা এসো যমুনাতে ও ললিতায় বিশাখায় আইসো যমুনাতে চলো গেলি করবো মোরা শ্রী যমুনাতে আরে চলো গেলি করবো মোরা শ্রী যমুনাতে ওই চলো গেলি করবো মোরা শ্রী যমুনাতে জলকেলি করবো মোরা শ্রী যমুনাতে চলো গেলি করবো মোরা শ্রী যমুনাতে ও মা ওই দেখুন দেখতে পেয়েছেন সকল বসনগুলো কদম্ব বৃক্ষে তুলে নিয়েছে গোবিন্দ আমার মুরলি বাজিয়ে এবার সকল সখী মিলে যেমনই জলকেলি করছিলেন এদিকে গোবিন্দ এসে যমুনার তীরে কদম্ব বৃক্ষে বসে মুরলি বাজাচ্ছেন আরে মুরলি আরে মুরলি বাজাই ঘন শ্যাম 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 আরে মুরলি বাজাই ঘন শ্যাম শাম শাম মোনালি বাজায় ঘনশ্যাম মুরলি বাজাই ঘনশ্যাম শাম 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 মোনালি বাজায় ঘনশ্যাম আর শ্যাম কি সুন্দর ওহে শ্যাম নাট বড়
সখী, ওই দেখ, দেখেছিস? ওই দেখ, আমাদের তীরের মধ্যে বসন নেই, সমস্ত বসন কদম্ব বৃক্ষে তুলে নিয়েছে। তাই এবার সকল সখীগণ বলছে, ও সখী, আমরা কেমন করে গোবিন্দের কাছে বসন চাইব? তাই বলছে, ও সখী তুই একবার গিয়ে বল। ও সখী বলছে, তুই গিয়ে বল। এই বলে বলছে, শোন সখী, তাহলে এক কাজ কর, চল আমরা চিৎকার করে বলে দেখি। বলছে, ও হে প্রাণ গোবিন্দ, ও শ্যামনগর, আমাদের বসনগুলো দিয়ে দাও। গোবিন্দ বলছে, ও গোপী, তোমরা তীরে এসে বসন নিয়ে